या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो तुझको मुझ में एक नजूर। अल्लाह ताला बोले ওরে গোলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি যতই অন্যায় করো, যতই পাপ করো না কেন, যখন একবার আমি আল্লাহকে তুমি বান্দা আল্লাহ বলে ডাক দিবা, হাজার অন্যায় করার পর ও বান্দা আমি আল্লাহ তোমাকে মাফ করিয়া দিব। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলে গোলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ওরে বান্দা যখন তুমি তওবা করবা আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দিব। এজন্য আল্লাহর ওলি বলে যারা মুত্তাকি হতে চাও, চার বিষয় লক্ষণীয় বিষয়। এক নাম্বার হলো আমল করার পরে আমলটা কবুল হওয়া না হওয়ার ভয়। দুই নাম্বার বিষয় হলো আমল করলাম আল্লাহর জন্য করলাম নাকি মানুষকে দেখানোর জন্য করলাম এটার ভয়। তিন নাম্বার বিষয় হলো ওই আমলটা নিয়া হাসরের মাঠ পর্যন্ত যাওয়া যাবে নি, কারণ আল্লাহ বলেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলে ওরে গোলাম যে ব্যক্তি একটা নেকের কাজ নিয়ে হাসরের ময়দানে হাজির হয়ে যাবে, একটা নেকের বদলা আমি আল্লাহ বান্দা তোমাকে 10টা নেকি পর্যন্ত দান করব। এজন্য আল্লাহর ওলি বলে ও গোলাম নেকের কাজ করি ওই কাজটা নিয়া নেকটা নিয়া ময়দানে মাহশার পর্যন্ত যাইতে পারবা কিনা সেটার ভয়। 4 নাম্বার বিষয় হলো হেরে মুমিন, 4 নাম্বার বিষয় হলো নেকের কাজ করার জন্য মাওলা তৌফিক দেয় কি দেয় না। এই যে আমরা আশারের নামাজ পড়লাম, আমরা ফজরের নামাজ পড়ার মতো মাওলা তৌফিক দিবে কি দিবে না সেটার ভয়। এই 4 বিষয় যদি মুমিন ভয় করে চলে আল্লাহর ওলি বলেন তাহলে মুত্তাকির গুণ তোমার ভিতরে হাসিল হয়ে যাবে। আরে নবীর উম্মত, এজন্য রাহমাতুল লিল আলামিন বলে বান্দা ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে আল্লাহর বান্দা, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা করবা? কয় নাসুহা নামক তওবা। যেই তওবা এমন তওবা করবা, গুনাহ করার পরে যখন তওবা করবা, অন্যায় করিয়া তওবা করার পর ওই অন্যায় আর আগে করা যাবে না, এটার নাম হলো তাওবাতান নাসুহা। এজন্য রাহমাতুল লিল আলামিন বলে বান্দা বেশি বেশি তোমরা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। আরে আমার উম্মতের দল, নবীদের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, তারপরেও প্রত্যেক নবী আল্লাহর কাছে তওবা করতেন। আপনি আমার নবী আল্লাহর রসুল বলে আমি প্রতিদিন 100 বার তওবা করতাম আল্লাহর কাছে, কারণ আমি নবীর কোনো গুনাহ নাই। তারপরেও আমি নবী কেন তওবা করি জানোনি? আম্মা জান আয়েশা বলেন নবী আমার আপনার তো গুনাহ নাই, আগেও নাই পিছনেও নাই, তারপরেও কেন নবী আপনি আল্লাহর কাছে তওবা করেন রে নবী? আল্লাহর নবী ডাক দিয়া বলে হে আয়েশা তুমি জানো না আমি নবী মাওলার কাছে কেন তওবা করে জানোনি? উম্মতকে শিখায়া দেওয়ার জন্যে। হ্যারে আমার উম্মতেরা তোমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবা। 2 নাম্বার কারণ হলো আমি নবীর যেহেতু কোনো গুনাহ নাই, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্যে আমি নবী আল্লাহর কাছে তওবা করি। ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা,
কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খুদার জালা নবীজি মুর, বেঁধেছিলেন পেটে পাথর। খুদার জালা নবীজি মুর, বেঁধেছিলেন পেটে পাথর। মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো থাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদ ও শুধ হামারো ইয়া জমিন। আল্লাহর নবী বলেন, আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করতাম। এজন্য আল্লাহর রসুল উম্মতকে শিক্ষা দিয়ে গেলেন, হ্যারে আমার উম্মতেরা, তোমরাও মাওলার কাছে বেশি বেশি করিয়া তওবা করিও, কারণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। ওই কবর এমন এক জায়গার নাম, আল্লাহর রসুল বলেন, আল কবরু ইম্মা রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই 3.5 হাত কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য রসুল বলেন, আমি নবীর দাড়িগুলো সাদা হয়ে গেল শুধু এই অন্ধকার কবরের চিন্তা। মাউত কাসিন কুল্লু নাসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এজন্যে মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি হওয়ার জন্যে আল্লাহকে বেশি বেশি ভয় করা লাগবে। আল্লাহর নবীর জামানা রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম এত বেশি পরিমাণে আল্লাহকে ভয় করতে, জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের খবর নেয়, রাস্তা দিয়া হেঁটে হেঁটে মানুষের খবর নিতেন। কেমন ভয় করত মাওলারে, কেমন ভয় করত। জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাস্তা দিয়ে হাঁটিয়া মানুষের খবর নেয়, এক জায়গায় গিয়া দেখে এক রাখাল বকরি চড়াইতেছে। জাহানের খলিফা উমর চিন্তা করে ওই রাখালের ইমান একটু পরীক্ষা করিয়া দেখি, ইমান কেমন মজবুত, আল্লাহ তাআলাকে কেমন ভয় করে। জাহানের খলিফা উমর ওই রাখালের কাছে গিয়া ডাক দিয়া কয়, রে রাখাল, একটা ছাগল থেকে দুধ দহন করিয়া কিছু আমাকে দাও। জাহানের খলিফা বলে, দুধ দহন করে তুমি আমার কাছে বিক্রি করে দাও। জাহানের খলিফা উমর যখন বললেন, রাখাল বলে, না না, ওই ছাগলগুলার মালিক আমি রাখাল না, আমি হলাম বকরির রাখাল, মালিক হলো বাড়িতে, আমি দিতে পারবো না। জাহানের খলিফা উমর ডাক দিয়া বলে, ওরে রাখাল, তাহলে তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তোমারও কিছু টাকা হয়ে গেল, আমারও হাজতটা পূরণ হয়ে গেল। জাহানের খলিফা উমর এই কথা বলার পর রাখাল ডাক দিয়া বলে, না না, ওরে আল্লাহর গোলাম, আমি পারবো না, কারণ এই ছাগলগুলার মালিক আমি রাখাল না। জাহানের খলিফা উমর এই কথা বলার পর রাখাল বলে, ও আল্লাহর বান্দা, হাসরের ময়দানে আমি রাখালকে যখন মাওলাই প্রশ্ন করবে, ওরে রাখাল ভালো করে বল, ওই যে একটা ছাগল মালিকের ছাগল বিক্রি করেছিলে, বল আমি আল্লাহকে কি ভয় করলে না? মালিক ওই জায়গায় ছিল না বিদায় তুমি ছাগল বিক্রি করে দিছো, ওই সময় কি আমি আল্লাহ পাকের ভয় তোমার কলবে ছিল না রে রাখাল? বল। রাখাল ডাক দিয়া বলে, আমি পারবো না, কারণ আমি মাওলাকে বেশি ভয় করি, কারণ হাসরের ময়দানে ওই আল্লাহ যখন প্রশ্ন করবে আমি রাখাল জবাব দিতে পারবো না। জাহানের খলিফা উমর ডাক দিয়া বলে, হে আল্লাহর গোলাম, তোমার মতো বান্দা আমি আসলে ছাগল কেনার জন্য তোমার কাছে বলি নাই, তোমার ইমানের হালতটা যাচাই করার জন্য আমি চেয়েছিলাম, কিন্তু আমি ওমর তাকাইয়া দেখি তোমার ইমানের যে হালত, তুমি আল্লাহ তাআলাকে এত পরিমাণে ভয় করো রে রাখাল, তোমার মতো গোলাম যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে বেঁচে থাকবে, আমার মাওলা ওই জমিন ততদিন পর্যন্ত আল্লাহ ধ্বংস করবে না। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कार के बाशिबा खुदा बाश, चिस्ते दुनिया از خدا غافل بودن نی قماشو نقره فرزندوزاد। এজন্য মাওলার ভয় ভিতরে ঢুকানো দরকার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান বুয়াদ গরদান নাহাদান আনানে খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলহা মেকসাবুদে আদমি ইনসাবুদে आदमी एक जुजरे जाए दुस्तनीस आदमीरा आदमियत लाजमास औदरा गर्बुना बाशद ही जमास।
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিনেরা তোমরা আমি আল্লাহকে বেশি বেশি ভয় করো। কেমন ভয় করবা? আল্লাহ বলে হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করবা। ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মুসলমান হইয়া তারপরে অন্ধকার কবরে আইসো, কারণ ওই কবরের জগৎ বড় কঠিন। এজন্য আল্লাহ তাআলা মুমিনদের জানায় দেয়, ও মুমিনেরা তাকাইয়া দেখ, ওই কবরের আযাব বান্দা তুমি একটা সেকেন্ডও সহ্য করতে পারবা না। কারণ সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পরে 10 জন সাহাবা এত পরিমাণে কাঁদছে, রাতের বেলা আল্লাহর নবীর সাহাবারা রাতের বেলা ঘুমায় নাই, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া কান্না করে, মালিক হাসরের ময়দানে মাওলা তুজি আমাকে জাহান্নামী বলে তুমি ডাক দাও, আমার কি উপায় হবে রে মাওলা? ওই সময় আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব রে মুমির উম্মত? এজন্য রাহমাতুল লিল আলামিন বলে, ওরে বান্দা ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এজন্যই রাহমাতুল লিল আলামিন ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সাহাবায়ে কেরাম এবং উম্মতকে দোয়া শিখায়া দিয়ে গেছে। এজন্যই যেহেতু শাবান মাস চলতেছে, রজব শাবান, সামনে আসতেছে রমজান, আমরা প্রত্যেকেই এই রজব মাস থেকেই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করি। এই রজব মাস থেকে আমরা শাবান মাস, এরপরেই হচ্ছে রমজান। তো আজকের থেকে আমরা তওবা করব। তো তওবা করতে গেলে শুধু তওবা, আমরা তো তওবা করি, এখন বললাম আর গুনাহ করব না, বাস কিছুক্ষণ পরে আবার ওই গুনাহতে জড়িত, তার মানে তওবা কবুল হয় নাই। তো তওবা কবুল হওয়ার জন্য শর্ত হলো 4টা। প্রথম শর্ত হলো যেই গুনাহ আমি করেছি এই গুনাহ ছেড়ে দিতে হবে, এটা হলো প্রথম শর্ত। 2 নাম্বার শর্ত হলো এই গুনার উপরে লজ্জিত হওয়া লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। 3 নাম্বার শর্ত হলো আল্লাহর কাছে খালেসভাবে, একনিষ্ঠভাবে তওবা করতে হবে। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ওই গুনাহটা বন্দার কোনো হক নষ্ট করে এমন গুনাহ হয়ে থাকে, তাহলে বন্দার হক আদায় করে তারপরে তওবা করতে হবে। তাহলে তওবা কবুল হওয়ার জন্য 4 শর্ত। প্রথম শর্ত হলো যেই গুনাহ করেছি গুনাহ ছেড়ে দিতে হবে। এখন গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে, বিলারে তওবা করছস। তো আমাদের তওবা হলো এরকম, এখন বলছি আর করব না, বাস কিছুক্ষণ পরে আবার সেই গুনাহতেই জড়িত, তার মানে এই তওবা কবুল হয় না। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলেন মুত্তাকি পরহেজগার বান্দা তারাই যারা গুনাহ করার পরে, অন্যায় করার পরে আল্লাহর কাছে তওবা করে। এবং আল্লাহ বলেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াস্তাগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। হাজারো অন্যায় করার পরে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ বলেন, এ বান্দা তাকায় দেখো তো আমি আল্লাহ ছাড়া তোমাকে মাফ করবই কে?
ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ব্যতীত তোমার গুনাহ মাফ করনেওয়ালা তো আর কেউ নাই। অতএব তওবা আমি আল্লাহর কাছেই করতে হবে, আর মাফ আমি আল্লাহই করব। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্দা খাসভাবে তাওবাতান নাসুহা, নাসুহা নামক যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই রজব মাসে খাসভাবে মাওলার কাছে তওবা করিয়া খাস বান্দাবান্দি হওয়ার আল্লাহ পাকের কাছে নৈকট্য হাসিল করার তৌফিক দান করো, আমরা সকলে বলি আমিন। এজন্যে আমাদের হায়াত কিন্তু একবারে সংক্ষিপ্ত, বেশি লম্বাও না। কারণ আল্লাহ তাআলা যেহেতু আমাকে এই জমিনের মধ্যে পরীক্ষা করার জন্য পাঠাইছেন, অতএব আমার পরীক্ষা চলতেছে হাত্তাল মাউত, মৃত্যু পর্যন্ত পরীক্ষা চলবে। বাস আজরাইল যেদিন হাজির হয়ে যাবে, জান কবজা হয়ে যাবে, পরীক্ষা শেষ, পরীক্ষার হল থেকে বিদায়। এবার হলো পরীক্ষার হলে আমি যাহা কিছু করলাম, কবরে যাওয়ার পরে এগুলা হলো বুক করার পালা। এজন্যেই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। মানুষ দুনিয়া জমিনে চাষাবাদ করলে সে ফসল পায়। এখন যদি কোনো বুখাই বলে বৈশাখ মাসে আমি ধান রোপণ করব না, লাগাবো না, বাস যখন ধান কাটার সময় হয়ে গেল, তো বন্দাও চিন্তা করে ওই বেচারা ডুল বসে ধান দিয়ে, আমার ধান কোথায়? এ যেমন বুখা, কারণে তো ধান লাগাই না, ধান আসবো কোথায় থেকে? লাগাইলে না কম বেশি আইতো। তো এ যেমন বুখা, এ যেমন জাহেল। বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক মুর্দায় শেখ হুজুর দোয়া করবেন, একটা সন্তানের বাপ হতে চাই। তো আল্লাহর ওলি ডাক দেয়া করে, যাও 1 বছর অপেক্ষা করো, সন্তান আল্লাহ দিবে। আল্লাহর ওলি দোয়া করার পর ওই মুরিদ 1 বছর পরে আল্লাহর ওলির কাছে আসলো। আয়েশা বলে, হুজুর কে দোয়া করছেন? সন্তান তো পেলাম না। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, বিয়া করছো নি? না হুজুর, বিয়া তো করি নাই। তো বিবাহ না করিয়া সন্তানের আশা করা যেমন বোখামি, যেমন মূর্খতা, তো ক্ষেতের মধ্যে ফসল না লাগাইয়া ফসল পাওয়ার আশা করা তেমন বেয়াদবি, তেমন মূর্খতা। দুনিয়ার জমিনে জান্নাতের আমল না করিয়া, নেক আমল না করিয়া জান্নাতে যাবগা, এই আশাটা করা তেমন বোখামি, মূর্খতা ছাড়া আর কিছুই না।